আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমি তাসমিহা জান্নাত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি একটি ব্রাইডাল আই মেকআপ লুক নিয়ে। আজকের আই লুকটি আমি করেছি একটি কপার গোল্ড এবং পিঙ্কিশ একটা কম্বিনেশনে। সো চলুন দেখে নিই কীভাবে আমি এই লুকটি করেছি। সো প্রথমেই আমি এরকম করে চোখের নিচে একটু লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি। এখন বিউটি গ্লেজের কালার ফিউশন প্যালেটটি থেকে পিঙ্ক কালারের এই শেডটি নিয়ে আমি আমার ট্রানজিশন শেড হিসেবে লাগিয়ে নিব। আর লুজ পাউডারটি দেওয়ার ফলে যা হবে, আমার যেই ফোকাসটা আছে সেটা ঠিক থাকবে এবং আমি কোথায় শার্প করতে চাচ্ছি আমার আই শ্যাডোটাকে সেটা ঠিক থাকবে। সো এখন আমি আবার ওই বিউটি গ্লেজের প্যালেটটি থেকে এই কালারটি নিয়ে আমি আমার ট্রানজিশন শেডের উপর দিয়ে ক্রিজের মাঝখানের জায়গাটুকুতে ব্লেন্ড করে নিচ্ছি। এতে দেখা যাবে যে পিঙ্ক কালারের যে শেডটা আছে আমার ট্রানজিশন শেড হিসেবে ইউজ করেছি, সেটা আরও ভালো করে একটা সুন্দর কালারের প্রমিনেন্ট হবে। এবং শেডটিকে ব্লেন্ড করতে করতে অবশ্যই আউটার ভি কর্নার পর্যন্ত নিয়ে যাব। আমি চাচ্ছি যে আউটার ভি কর্নারটা অনেক শার্প একটা লুক আসুক। এখন আমি টেকনিকের হিট ইজ অন প্যালেটটি থেকে এই কালার শেডটি নিয়ে আমি আউটার ভি কর্নারে এরকম করে জাস্ট শার্প করে একটা লাইন ড্র করে নিচ্ছি। আর যেহেতু শার্প লাইন ড্র করেছি, সো আমি খুবই ভালো করে এই শেডটিকে ব্লেন্ড করে নিব। আদারওয়াইজ দেখা যাবে যে একটা হার্শ লাইন থেকে থাকবে, সো সেটা ভালো লাগবে না দেখতে। এখন আমি আমার আইটাকে ক্রিজ করে নিব। ক্রিজ করার জন্য আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। রেভলিউশনের কনসিলার আমি অ্যাপ্লাই করেছি। সো কনসিলারটিকে এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন আমি আবারও এই টেকনিকের প্যালেট থেকে এই কপার গোল্ড কালারের শেডটি নিয়ে আমার ক্রিজের অংশটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে একটি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি এবং ফ্ল্যাট ব্রাশটিকে কিন্তু আমি প্রথমেই সেটিং স্প্রে দিয়ে ভিজিয়ে নিয়েছি, তাহলে খুবই প্রপার একটি শেড পাওয়া যাবে। এখন আমি পুডিয়ারের এই গ্লিটার আইলাইনারটি আমি আমার ক্রিজের উপরের অংশে এরকম করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আবারও এই ব্রাউন কালারের শেডটি নিয়ে আমি আমার আউটার কর্নারে এরকম করে ব্লেন্ড করে দিচ্ছি, তাহলে দেখা যাবে যে ক্রিজের যেই হার্শ লাইন সেটা থাকবে না। এবং চোখের লোয়ার ল্যাশ লাইনে আমি আমার ট্রানজিশন শেডটিকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করতে করতে আমি আমার আউটার ভি কর্নারের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিব। এখন আমি এই ব্রাউন কালারের শেডটি এরকম একটি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরকম ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করার কারণ হচ্ছে আমার কাছে খুব সিকিউর মনে হয় যে ট্রানজিশন শেডের সাথে ব্লেন্ড হয়ে যাবে না। আমি আমার চোখের নিচে আজকে কোনো কাজল অ্যাপ্লাই করব না, তাই এই শেডটিকে একটু ডার্ক করে লাগাচ্ছি। এবং এখানে ল্যাকমির আইলাইনারটি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আইলাইনারটি আমি আমার ইনার কর্নারে দেওয়ার আগে ইনার কর্নারে অবশ্যই হাইলাইটার অ্যাপ্লাই করে নিতে হবে। এখন আমি ইনার কর্নারটিকে আইলাইনার দিয়ে এক্সটেন্ড করে দিচ্ছি। আর W7-এর এই মাস্কারাটি এখন আমি আমার আপার ল্যাশ লাইন এবং লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিয়েছি এবং সেই সাথে আমি আমার আইলাইনারটিকে একটু বোল্ড করে লাগিয়ে নিব। যেহেতু এটি ব্রাইডাল আই লুক, দ্যাটস ওয়াই একটু বোল্ড আইলাইনার দিলে দেখা যাবে যে লুকটা খুবই ভালো লাগবে। এবং লোয়ার ল্যাশ লাইনের এই এরিয়াটাতে আমি এইরকম করে আইলাইনারটাকে এক্সটেন্ড করে দিচ্ছি। আমার মনে হয় যে এতে লুকটা আরও বেশি গর্জিয়াস হয় এবং প্রমিনেন্ট হয়। আর আমি যেই গ্লিটার আইলাইনারটি অ্যাপ্লাই করেছিলাম সেটি এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনের এই আইলাইনারের নিচের জায়গাটুকুতে ইনার কর্নারে এবং আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আইব্রো বোনসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং অফ ক্যামেরাতে আমি আমার আইল্যাশটি পরে নিয়েছি। এই হচ্ছে আমার আজকের ফাইনাল ব্রাইডাল আই মেকআপ লুক। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর এখনও যারা আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হননি তারা কাইন্ডলি ইনস্টাগ্রামে আমার সাথে কানেক্ট হবেন। আর আপনারা ফিউচারে কী ধরনের লুক দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।